আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুক অ্যাপস অথবা ইমোতে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফেসবুক কিন্তু একটি ছবি সেট করছে। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি আমাকে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। আপনি চাইলে ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো ধরনের অ্যাপসে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে। তো আপনারা কিন্তু এভাবে করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি আপনারা কীভাবে করবেন, যে কোনো ধরনের অ্যাপসে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি অ্যাড করতে পারবেন। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ওকে, তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এখানে আপনি টাইপ করে লিখবেন উইগো কাপ। হ্যাঁ, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে উইগো কাপ লিখে আপনি এখান থেকে এটা চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে উইগো কাপ, এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে আপনি একটি চার্জ বক্স পাবেন। এখানে আপনাকে যেটা লিখতে হবে, এখানে আপনি টাইপ করে লিখবেন জিবিবি লিখে এখান থেকে আপনি চার্জ করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে চার্জ করে দিচ্ছি। তো এখানে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা একদম লাস্টে নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে একটি পোস্ট দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। হ্যাঁ, একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু আপনি এখানে একটি আইকন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে আসার পরে কিন্তু আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ওকে, আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি। ওকে, ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার পরে কিন্তু এখানে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো কিন্তু অ্যাপসগুলো এখানে শো হবে। ঠিক আছে, আপনার এখান থেকে অ্যাপসগুলো আপনার যেটা পছন্দ হয় সেটার ভিতরে আপনি ছবি সেট করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে সাপোজ দেখেন এখান থেকে আমি মেসেঞ্জারটি নিচ্ছি। আমি এখান থেকে মেসেঞ্জারটি অ্যাড করবো। ওকে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জারটি রয়েছে। তো আমি এখানে মেসেঞ্জার একটি ছবি অ্যাড করবো। তো আমি এখান থেকে মেসেঞ্জারের উপরে ক্লিক করছি। মেসেঞ্জারের উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এইখানে ইমেজ নামে একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে ইমেজ অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, ইমেজ অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটি ছবি সেট করতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটি সেট করছি। এই ছবির উপরে আমি ক্লিক করেছি। ওকে, ছবির উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি চাইলে এখান থেকে ক্রপ এবং ছোটো বড়ো করতে পারবেন। তারপর এখান থেকে উপর থেকে টিকমার্ক আইকন উপরে ক্লিক করবেন। ওকে, টিকমার্ক আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন, এইখানে ইউজ নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি এখান থেকে ইউজ অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, দেখতে পাবেন এইখানে অ্যাড নামে একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মেসেঞ্জারে ছবিটি অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনি আরও অনেকগুলো কাজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে কিন্তু আপনি ফেসবুকের লোগো আরও চেঞ্জ করতে পারবেন। সব কিছু কিন্তু এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি ছোটো বড়ো সব কিছু কিন্তু আইকনগুলো ছোটো বড়ো আপনি পারফেক্টভাবে করতে পারবেন আপনার মন ইচ্ছা মতো। ওকে, তো আমি এখন দেখবো যে আমার মেসেঞ্জারে যে আমার ছবিটা অ্যাড করছে সেই ছবিটা অ্যাড হয়েছে কিনা। ওকে, তো আমি এখানে চলে আসলাম। আসার পর এখানে আমি কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা চলে এসেছে। ওকে, তো আমি এখান থেকে ছবিটা এই জায়গায় নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার মেসেঞ্জারটি চলে এসেছে। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করছি। ক্লিক করলে কিন্তু আমাকে এটা মেসেঞ্জারে নিয়ে যাবে, তাই না? এখন আপনি যদি চান এখান থেকে মেসেঞ্জারটি, দেখেন আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। আপনি যদি চান এখান থেকে মেসেঞ্জারটি বাদ দিয়ে এই মেসেঞ্জারের উপরে আপনার নামও কিন্তু আপনি লিখতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এই কাজটি করতে পারেন, আপনার ফোনটা আরও সুন্দর হবে। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।